করতেছি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট দেন এটার জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলিট করে এটার নাম দিলাম হচ্ছে index.html দেন এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করব এখানে ক্লিক করার পর আগে যে ফাইলগুলো ছিল এটা বাদ দিয়ে দিচ্ছি এখানে html:5 স্ট্রাকচার নিয়ে আসলাম স্ট্রাকচার নিয়ে আসার পর এখন প্রথমে আমরা যেটা দেখব আমরা এখানে একটা টাইটেল দিচ্ছি অডিও নামে কি নামে দিচ্ছি অডিও নামে তো অডিও ট্যাগ কিভাবে ইউজ করতে হয় বা অডিও কিভাবে ইউজ করতে হয় এটা আমরা এখন দেখব অডিও ইউজ করার জন্য আপনাকে এখানে অডিও ট্যাগ ইউজ করতে হবে এই যে অডিও ট্যাগ ইউজ করলাম তারপর স্ল্যাশ দিয়ে অডিও কি করে দিতে হবে শেষ করে দিতে হবে তারপর এর ভিতরে আপনাকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে ট্যাগের নাম হচ্ছে সোর্স ট্যাগের নাম কি সোর্সটা এভাবে স্ল্যাশ দিয়ে শেষ করে দিবেন ঠিক আছে আর স্ল্যাশ না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এখানে সোর্সের ভিতরে আপনি যে অডিওটা শো করাতে চাচ্ছেন এই অডিওটাকে লিংক করাইতে হবে তো একটা অডিও আমাদের লাগবে না একটা অডিও তো লাগবে যেটা আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে যাচ্ছেন তো অডিও একটা আমরা নিয়ে আসব এখানে আমি সে ট্রাই টু সাবস্ক্রাইব ক্লিক করে এখানে একটা অডিও রয়েছে এটাকে আমি সেভ করে নেব রাইট বাটনে ক্লিক করতেছি দেন সেভ অডিও অ্যাজ ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন অডিওটার নাম কি horse.ogg ogg হচ্ছে ফরম্যাট ঠিক আছে আমরা যখন অডিও সং শুনি এগুলো থাকে হচ্ছে mp3 ফরম্যাটে থাকে না mp3 ফরম্যাট রয়েছে ogg রয়েছে ওয়েব রয়েছে আর অনেক ফরম্যাট রয়েছে তো এর মাঝে একটা ফরম্যাট হচ্ছে ogg এটা আমরা সেভ করে নিচ্ছি আপনাদের ড্রাইভে এখানে লোকাল ডিস্ক এ দেন মশিউর মুন্না তারপর হচ্ছে 114 ক্লাস 4 এখানে আমি একটা ফোল্ডার করতেছি কন্ট্রোল শিফট এন দেন এটার নাম দিচ্ছি হচ্ছে অডিও অডিওর ভিতরে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখন আপনি এখানে যান এই সোর্স ট্যাগের ভিতরে আপনাকে src এই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে src তো src দিয়েও মিন করে সোর্স ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন এর ভিতরে কোন ফোল্ডারের ভিতরে আমি রেখেছি অডিও ফোল্ডারের ভিতরে দেন স্ল্যাশ দিয়ে নাম হবে তো এখানে খেয়াল করেন ভালো করে এই যে দেখেন index.html এখানে আমরা কি রেখেছি অডিও তার মানে index.html প্রথমে অডিও ফোল্ডারের ভিতরে যাবে দেন এই ফাইলটা বা এই অডিওটা শো করাবে তো আমি নামটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে কি করে দিলাম পেস্ট করে দিলাম খেয়াল রাখবেন যেটা এক্সটেনশন রয়েছে সবকিছুর জন্য পারফেক্টলি ঠিক থাকে সেভ করেন সেভ করার পর এবং আরেকটা কাজ করতে হবে এখানে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কি অ্যাট্রিবিউট টাইপ ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন এর ভিতরে আমরা কি ইউজ করতেছি অডিও ইউজ করতেছি এই জন্য টাইপটা কি দিয়ে দিব আমরা অডিও দিয়ে দিব এবং এখানে স্ল্যাশ দিতে হবে অডিওর পর আবার কি দিতে হবে স্ল্যাশ আপনি কি ফরম্যাটের ইউজ করতেছেন ফরম্যাটটা কি ogg এই জন্য এখানে লিখে দিতে হবে কি ogg বুঝতে পারতেছি কন্ট্রোল এস দিয়ে সেভ করুন সেভ করার পর এখন রান থেকে লঞ্চ ইন ফায়ারফক্স কাজ করে এটা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যেটা করব এই অডিও ট্যাগের ভিতরে এখানে একটা স্পেস দিচ্ছি স্পেস দেওয়ার পর এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কন্ট্রোলস অ্যাট্রিবিউটের নাম কি কন্ট্রোলস দেন সেভ করেন সেভ করার পর এখন আপনি এখানে রিলোড দেন দেখুন তো এখন কিছু দেখা যায় কিনা দেখা যাচ্ছে এখন আপনি এখানে ক্লিক করেন প্লে হয় হচ্ছে কিন্তু আমি শুনেছি আপনারা শুনেছেন কিনা জানি না ঠিক আছে এই যে প্লে হচ্ছে কিন্তু ঠিক আছে এবং এখানে যখন আপনি প্লে হবে এখানে দেখবেন যে একটা আইকন চলে আসবে সাউন্ডের দেখতে পাচ্ছি তো এখানে প্লে হচ্ছে কিন্তু তো এই যে অডিওটা এখন আপনি চাচ্ছেন যে এই অডিওটা যখন আপনি রিলোড দিবেন অটোমেটিকলি প্লে হবে এখন কি অটোমেটিক প্লে হচ্ছে হচ্ছে না কিন্তু আমি চাচ্ছি যখনই কেউ আমাদের ওয়েবসাইটে যাবে এই অডিওটা অটোমেটিকলি চলতে থাকবে তো এটা করার জন্য যেটা করতে হবে কন্ট্রোল সেভ পর এখানে একটা স্পেস দেন স্পেস দেওয়ার পর এখানে লিখে দেন অটো প্লে লিখে দিব আমরা অটো প্লে এই অ্যাট্রিবিউটটা ইউজ করব সেভ করেন সেভ করার পর এখন এখানে এন্টার দেন এখন অটোমেটিকলি চলে বুঝতে পারছি আপনি সেই রকম করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে কিন্তু এই কন্ট্রোলসটা থাকবে না কিন্তু মিউজিক চলতে থাকবে ঠিক আছে তো এটা করার জন্য কি করতে হবে এই কন্ট্রোলসটা এখান থেকে কি করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে এখন সেভ করেন সেভ করার পর এই কন্ট্রোলসটা আপনি দেখতে পারবেন না কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক কি করবে চলতে থাকবে এই যে আমি রিলোড দিচ্ছি এই যে চলতেছে দেখতে পাচ্ছি আচ্ছা তো এই ছিল হচ্ছে অডিও এখানে আপনাদেরকে একটু ডাব্লিউটি স্কুলে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর এখানে দেখেন সোর্সের ভিতরে এই যে অডিও স্ল্যাশ কি দিয়ে দিয়েছে ogg এখন খেয়াল করেন এই যে ogg ফরম্যাট এই ogg ফরম্যাটের যে অডিওটা আপনি অ্যাড করেছেন এটা সব ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে তো ব্রাউজার কম্পাটিবিলিটি নিয়ে আমরা এখন একটু দেখব এখানে দেখেন তিনটা ফরম্যাটের অডিওর কথা তারা বলেছে একটা হচ্ছে mp3 একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে কি ogg এখন যদি আপনি এই ogg ফরম্যাটের অডিও ইউজ করেন এটা ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করবে না
ঠিক আছে, এবং কাজ করবে না কোথায়, সাফারি ব্রাউজারে এটা কাজ করবে না। ঠিক আছে, এখন আপনি যে এই যে অডিওটা অ্যাড করলেন, এখন আপনার যে ভিজিটর ওয়েবসাইটের সে কোন ব্রাউজার ইউজ করে সাইট ভিজিট করতেছে এটা কি আপনি জানেন? এটা তো আপনি জানেন না। তাহলে আমাদেরকে এরকম একটা মেথড ফলো করতে হবে যে যে ব্রাউজারই মানে ভিজিট করুক না কেন প্রত্যেকটা ব্রাউজারের জন্য আমাদের এই এমপি3 ফাইলটা কাজ করে, এমপি3 না সরি অডিও ফাইলটা যেন কাজ করে। ঠিক আছে, তো এটা করার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন এমপি3 ফরম্যাট সবগুলোতে কি করতেছে, সাপোর্ট করতেছে। এখানে দেখেন এই পাঁচটা হচ্ছে খুবই পপুলার ব্রাউজার, খুবই পপুলার। ঠিক আছে, এখন মনে করেন যে অন্য একটা ব্রাউজার, এই পাঁচটা ছাড়া অন্য একটা ব্রাউজার যেখানে এমপি3 সাপোর্ট করে না, তাহলে প্রবলেম না? তারা আবার সাপোর্ট করে মনে করেন যে ওয়েব। ঠিক আছে, তো এখন এই তিনটা ফরম্যাটের আমরা যেটা করব, এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে একটা ফরম্যাটের অডিও দিয়েছিলাম, আমরা এই ফরম্যাটটাকেই কনভার্ট করব। ঠিক আছে, এই অডিওটাকে কনভার্ট করে এমপি3 তে নিয়ে যাব। ঠিক আছে, কিভাবে? আপনারা গুগলে যাবেন, একটু বোঝার ট্রাই করবেন। google.com এ যাওয়ার পর এখানে খেয়াল করেন এমপি3 ফরম্যাটে সব জায়গায় সাপোর্ট করে। তাহলে আমাদের হাতে কি ফরম্যাটের অডিও আছে? ওজিজি ফরম্যাটের। তাহলে আপনি এখানে ওজিজি টু এমপি3 অনলাইন কনভার্টার লিখে সার্চ করেন, অনলাইন কনভার্টার লিখে সার্চ করেন। এই যে কিছু ইউআরএল চলে আসছে, ওয়েবসাইট যে কোনো একটাতে যান, এটাতে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন ব্রাউজ করার জন্য বলতেছে আপলোড ইউর অডিও, আপনার অডিও আপলোড করার জন্য বলতেছে। জাস্ট ক্লিক করেন এখানে, এই ব্রাউজে ক্লিক করেন। ক্লিক করার পর এখন ফাইলটা আপনি দেখিয়ে দেন। ফাইলটা আছে হচ্ছে লোকাল ডিস্ক এ, দেন 114+4 অডিও, এখানে host.org এটাকে আপলোড করে দেন। ওপেন করতেছে, এই যে আপলোড হয়ে গেছে। দেন এখানে আপনি এটার রেজলিউশন বা এটার কোয়ালিটি কিরকম হবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন, কত বিটের হবে। তারপর খেয়াল করেন একটু যদি আমরা স্ক্রল ডাউন করি, এগুলো আমি ডিফল্টই রাখতেছি আপাতত। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে কি, কনভার্ট ফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে প্রসেসিং হচ্ছে, যখন এই প্রসেসিং কমপ্লিট হবে আপনাকে ডাউনলোডেবল ফাইল তারা দিয়ে দিবে। এই যে কি দিয়েছে, ক্যান্সেল করতেছি, এটা তো ওজিজি ফাইলই দিয়েছে। খেয়াল করেন আমরা এটাতে যাব না। ঠিক আছে, এখানে দেখেন কনভার্ট টু কি বলতেছে, ওজিজি। ওজিজি না তো, আমাদেরকে কনভার্ট টু কি এমপি3। ঠিক আছে, এটাতে যাব আমরা, অডিও এন্ড ভিডিও টু এমপি3। আচ্ছা খেয়াল করেন এই যে কনভার্ট অডিও টু কি এমপি3 ফরম্যাট। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পর দেন host.org ওপেন, ওপেন করার পর দেন এই কনভার্ট ফাইল ক্লিক করেন। এখানে প্রসেসিং হচ্ছে, দেন আপনাকে হ্যাঁ ফাইল দিয়ে দিয়েছে, এটার ফরম্যাটটা কি host.mp3। এখন এটাকে ওকে করে সেভ করেন। সেভ করার পর এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করে নিয়ে আসবো, Ctrl+X দেন কাট করে আপনাদের ফোল্ডারে নিয়ে আসতেছি। ফোল্ডার হচ্ছে এখানে অডিও, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের ফরম্যাট কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল। এখন আমি যেটা করব এটার নামটা কপি করে নিব, এখানে রিনেম করতেছি Ctrl+A Ctrl+C, দেন এখানে নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। আমি এই লাইনটাকেই ডুপ্লিকেট করতেছি, কি করতেছি, ডুপ্লিকেট করতেছি। এখন এখানে হর্স ওজিজি না দিয়ে কি দিয়ে দেব, হর্স এমপি3, আর এটা হচ্ছে অডিও স্ল্যাশ কি ফরম্যাট, এমপি3 ফরম্যাট। ঠিক আছে, মানে হচ্ছে একই অডিওকে আমি দুইটা ফাইলে রাখতেছি। ঠিক আছে, এখন এই আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে কোন জায়গায় জানা ছিল, এই জায়গায় ওয়েব, কি ফরম্যাটে ছিল, ওয়েব। এখন আপনার কাছে অডিও আছে কয় ফরম্যাটে, দুই ফরম্যাটে, এটা হচ্ছে এমপি3 আর এটা হচ্ছে কি ওজিজি। এখন আপনি গুগলে সার্চ করতে পারেন যে ওজিজি টু এমপি3 অর এমপি3 না ওয়েব অনলাইন কনভার্টার লিখে সার্চ করেন, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছি। তো আপনারা এটা কনভার্ট করে নেবেন, আমি কনভার্ট করতেছি না। দেন কনভার্ট করার পর এই ফাইলটাকেও এখানে রাখবেন, এই জায়গায় রেখে নিচে কি করে দিবেন, অ্যাড করে দিবেন, লাইক এরকম। এখানে অডিও স্ল্যাশ হর্স এমপি3 না হয়ে কি হয়ে যাবে, এটা ওয়েব হয়ে যাবে। আর এখানে হর্স ডট ওয়েব, আর এখানে এমপি3 না হয়ে কি হয়ে যাবে, ওয়েব হয়ে যাবে। বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, তো যখনই আপনি এই তিনটা ডিফারেন্ট ফাইল এখানে দিয়ে দিবেন, সে মনে করেন যে এই ওজিজি ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে না কিন্তু এমপি3 করে, তাহলে এই ফাইলটা চলবে, বাকিগুলো কি থাকবে, স্টপ থাকে। আর যদি এরকম হয় একটা ব্রাউজারে সবগুলোই সাপোর্ট করে, কোনো সমস্যা নাই, সবগুলো যদি একসাথেও রানিং হয়, সমস্যা আছে কোনো, একসাথেই তো চলতেছে। ক্লিয়ার? তো এই মেথডটা আমরা ফলো করব প্রবলেমটা সলভ করার জন্য। তিনটা ফাইলই আমরা অ্যাড করে দিব কনভার্ট করে করে। তো এই ছিল হচ্ছে অডিও। বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা,
তারপর খেয়াল করেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিডিও নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ভিডিও নিয়ে কাজ করার জন্য আমি এখানে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক দেওয়ার পর আর এখানে অটো প্লেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট কন্ট্রোলস রাখতেছি সেম। ব্রেক দেওয়ার পর এখানে আমরা ট্যাগ ইউজ করবো হচ্ছে ভিডিও কন্ট্রোল ই। তো এখানে না এই সোর্সটা বাদ দিবেন, ভিডিওর ভিতরে আবার কি ইউজ করতে হবে, সোর্স ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমি সোর্স ট্যাগ নিচ্ছি, সোর্স ট্যাগের কোনো শেষ নাই, এটা দিবেন না, শেষটা দিবেন না এখানে। আর এখানে আবার কি ইউজ করতে হবে, এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে আপনাকে ভিডিও লিংকটা দিয়ে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব, এটাই মনে করেন যে নিয়ে নিচ্ছি, সেভ ভিডিও অ্যাজ, তারপর হচ্ছে ক্লাস 4, এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি সেম নিউ ফোল্ডার, দেন এটাকে রিনেম করতেছি, রিনেম করার পর এখানে এটার নাম দিচ্ছি হচ্ছে ভিডিও, এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে মুভ আন্ডারস্কোর বিবিবি, আমি শুধু বিবিবি এটা রাখলাম, ডট ফরম্যাটটাকে এটা mp4। এখন এটা সেভ করেন, সেভ করার পর এখানে অ্যাড করেন, সোর্সের ভিতরে কি থাকবে, ভিডিও ফোল্ডারের ভিতরে স্ল্যাশ বিবিবি ডট mp4, ঠিক আছে। তারপর এখানে ইউজ করতে হবে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আগে ছিল অডিও এখন কি হয়ে যাবে ভিডিও, স্ল্যাশ দিয়ে ফরম্যাটটা কি mp4। মনে রাখবেন mp4 এর টাইপটা mp4 হয় না, ঠিক আছে, এখানে হবে হচ্ছে mpeg, কি হবে mpeg, এটা মনে রাখবেন, জাস্ট এটাই চেঞ্জ, আর অন্যগুলো সব সেমই থাকে। তো সেভ করার পর এখন রান থেকে লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ভিডিও আসছে, আচ্ছা ভিডিও তো এখানে আসে নাই, যাই হোক। আচ্ছা খেয়াল করেন এখানে এই ভিডিওর ভিতরে আমরা সেম কন্ট্রোলস দিচ্ছি, কি দিচ্ছি কন্ট্রোল, সেভ করেন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, এখন আসছে। এখানে যখন আপনারা অডিও ইউজ করবেন, এই mp3 ফরম্যাটের অডিও যদি ইউজ করেন তাহলে এখানে কি ইউজ করতে হবে, mpeg ইউজ করতে হবে, আর যখন ভিডিও ইউজ করবেন তখন কি ইউজ করতে হবে, mp4 ইউজ করতে হবে। সেভ করেন, সেভ করার পর এই কন্ট্রোলস বাদ দিচ্ছি আমি, এখন বাদ দেওয়ার পর দেন সেভ করতেছি, সেভ করার পর আবার এখানে রিলোড দিচ্ছি, আসছে, কিন্তু এখানে প্লে করা যাচ্ছে, প্লে করা যাচ্ছে কিনা কোনো অপশন কিন্তু নেই। তো এটা অপশনটা তৈরি করার জন্য আমরা এখানে কন্ট্রোলস নিয়ে আসতেছি, সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, এই যে অপশন চলে আসছে, এখন আপনি ক্লিক করলে কি করতে পারতেছেন, প্লে করতে পারতেছেন। এখন আপনি চাচ্ছেন এটাকে বড় করতে এবং হাইট উইথ সবকিছু বড় করতে, বড় করার জন্য যেটা করতে হবে এখানেই আপনি ইউজ করতে পারেন, উইথ ইউজ করতে পারেন, উইথ অ্যাট্রিবিউট ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, দেন এর ভিতরে আমি লিখে দিলাম যে 400, কি লিখে দিলাম 400, সেভ করেন, সেভ করার পর যদি আপনি হাইট না দেন তাহলে উইথ অনুযায়ী হাইটটা বড় হবে, সেভ করার পর এখন রিলোড দেন, এই যে বড় হয়ে গেছে। আর যদি আপনি হাইট স্পেসিফিক ভাবে দিয়ে দেন ওটা আপনি করতে পারেন, হাইট ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে 400 হবে, সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, বড় হয়ে গেছে না। আর যেহেতু ভিডিওটার রেজুলেশন ছোট ছিল মাঝখানে কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। তো আমরা যেটা করব এই হাইটটা স্পেসিফিক ভাবে সেট করব না, যদি প্রয়োজন খুব বেশি প্রয়োজন না পড়ে আমরা যেটা করব এখানে কি করে দেব, উইথ অনুযায়ী যেন বড় হয় ওটা দেখবো আর কি, 600 তে দিয়ে দেন, রিলোড দেন, এখন বড় হয়ে গেছে না। তারপরে খেয়াল করেন এখন এটা অটোমেটিকলি যেন প্লে হয় এরকম যদি আমরা করতে চাই তাহলে কি ইউজ করতে হবে, অটো প্লে ইউজ করতে হবে, এই যে অটো প্লে ইউজ করলাম, সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, অটোমেটিকলি প্লে হচ্ছে, বুঝতে পারতেছি। আচ্ছা অডিওটা হচ্ছে এখানে যদি আপনি mp3 টাইপের অডিও ইউজ করেন তাহলে এখানে এই টাইপে অডিও স্ল্যাশ mp3 না লিখে লিখতে হবে mpg, না চললেও ওটা আসলে সাপোর্টেড না, স্ট্যান্ডার্ড ফর্ম না, ঠিক আছে, এখানে আপনাকে mpeg লিখতে হবে, ঠিক আছে, চলতে পারে, আমাদের তো চলছে না, চলছে কিন্তু চলবে, কিন্তু আপনার উচিত হচ্ছে এই mpeg লেখা, কোনো ব্রাউজারে প্রবলেম করতে পারে, হ্যাঁ শুধুমাত্র অডিওর ক্ষেত্রে, আর ভিডিওর ক্ষেত্রে আপনি mp4 ইউজ করবেন। তারপরে খেয়াল করেন তো এখানে এই mp4 ফরম্যাটের ভিডিও আমরা এখানেও দেখবো যে এটা কোন ব্রাউজারে সাপোর্ট করে, খেয়াল করেন আমরা নিচে যাচ্ছি, আর এখানে দেখেন আরেকটা ব্যাপার, ভিডিও, এই ভিডিও ট্যাগটা সাপোর্ট করে এই ব্রাউজারগুলোতে, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা, সাফারি, তারপর হচ্ছে কি অপেরা মিনি, ঠিক আছে। তারপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, এখানে দেখেন mp4 সবগুলোতেই সাপোর্ট করে, অপেরার 25 ভার্সনের উপর থেকে সাপোর্ট করবে, নিচের গুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখেন ওয়েব সবগুলোতে করে না, জাস্ট ইন্টারনেট এক্সপ্লোরারে করে না, আর হচ্ছে সাফারিতে করে না, অন্যগুলোতে করে। তো আমরা যেটা করব যেটাই সাপোর্ট করুক না কেন আমরা 3 ফরম্যাটেরই কি করে ফেলবো, অ্যাড করে ফেলবো। তো আমাদের হাতে আছে কোন ভিডিও,
MP4। তাহলে এটাকে কনভার্ট করব প্রথমে ওয়েভএম এ, দেন কোথায় কনভার্ট করব ওজিজিতে। তো কিভাবে করবেন, সেম প্রসেস। এখানে জাস্ট আপনি লিখে দেন MP4 টু দেন কি কনভার্টার, যদি ওজিজি দেন, ওজিজি ছাড়াও তো আরেকটা ছিল, ওটা কি ছিল, ওয়েভএম। আমরা ওয়েভএম করতেছি এখানে, ওজিজি না দিয়ে আমরা ওয়েভএম অনলাইন কনভার্টার লিখে সার্চ করেন, এই যে চলে আসছে। তারপর এখানে ওপেন লিংকে নিটা, দেন স্ক্রল ডাউন করেন, এখানে ব্রাউজ দেখতে পাচ্ছি, এই ব্রাউজে ক্লিক করেন। ক্লিক করার পর এখন ফাইলটা আপনি দিয়ে দেন, এই দেন হচ্ছে 114 ক্লাস 4 ওটা ছিল ভিডিও, এর ভিতরে এটা, তারপর হচ্ছে ওপেন। এখন কনভার্ট টু দ্য কি ওয়েভএম ফরম্যাট, একবার স্ক্রল ডাউন করে নিচে চলে যান, এখান থেকে আপনি রেজোলিউশনগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করতেছি না, কনভার্ট ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন কনভার্ট ফাইল হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই কাজগুলো সফটওয়্যার দিয়ে করতে পারেন, সফটওয়্যার দিয়ে করা যায় না, সফটওয়্যার দিয়ে কিন্তু করা যায়। তো সফটওয়্যার ইউজ করার প্রয়োজন না, এখানে কিন্তু অপশন রয়েছে। তো এখানে দেখেন bbb.webm 1.5 মেগাবাইট, তো এখানে সেভ করে দেন, সেভ করে দিলাম। দেন আপনি হয়ে গেছে। আমরা যেটা করবো, এই ফাইলটাকে কাট করে নিয়ে যাব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি। কাট করার পর দেন ফোল্ডারের পর ক্লাস 4 ভিডিও এখানে পেস্ট করে দিচ্ছি। তো চলে আসছে আমাদের ওয়েব ফরম্যাটের ভিডিও। এখন এটাকে রিনেম করে দিচ্ছি কন্ট্রোল এ কন্ট্রোল সি। দেন আমরা নোটপ্যাডে গিয়ে এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে MP4 এটার পরিবর্তে কি হয়ে যাবে, ওয়েবএম। আর এখানে MP4 ফরম্যাটের পরিবর্তে কি হয়ে যাবে, ওয়েবএম ফরম্যাট। বুঝতে পারতেছি। এভাবে আরেকটা আপনারা অ্যাড করে নেবেন। এটা তো আমাদের নেই, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি করে নেই, জাস্ট দুইটা করেছি। তো অডিও এবং ভিডিও ইউজ করতে পারেন, মানে পারবেন, বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না না না, এখানে কোনো লিমিটেশন থাকবে না, কোনো লিমিটেশন নেই। আপনার ড্রাইভে যদি জায়গা থাকে, আপনি যত বড় হোক না কেন শো করাতে পারবেন। এই কন্ট্রোলসটাকে ব্যবহার করেছি যেন আমরা পজ করতে পারি, প্লে করতে পারি। এই যে এটা হচ্ছে কন্ট্রোলস, এই যে উপরে এগুলো হচ্ছে কন্ট্রোলস। এই যে মাউস ওভার করলে এখানে কি পজ করতে পারতেছেন, টেনে দেখতে পারতেছেন, ঠিক আছে। এবং ভিডিওটা দেখেন, ভিডিওটা মজার। যাই হোক, খেয়াল করেন। তো আমরা অডিও এবং ভিডিও এখানে দেখেছি, খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন।